হযরত শাফি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় আরবের লোকেরা কি আজকে 19 জানুয়ারি 2025 ইংরেজি রোজ রবিবার আমাদের হাইলাকান্দি জেলা জমিয়ত উলামা ও জেলা দ্বীনী তালিম বোর্ডের তত্ত্বাবধানে যেগুলো আঞ্চলিক হল চলিত আছে এই আঞ্চলিকের মাধ্যমে প্রথমে বৃত্তি পরীক্ষা হয়েছে আঞ্চলিক ভিত্তিক। এই আঞ্চলিক ভিত্তিক বৃত্তি পরীক্ষার মধ্যে যারা বাছাই করা হয়েছে এরারে জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষার মধ্যে যেটা আজকে অনুষ্ঠিত হইতেছে এর মধ্যে আনিয়া অংশগ্রহণ করানিওর আজকে জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা আমাদের হাইলাকান্দি জেলা জমিয়তের অফিস সকালাবার আল জামিয়া মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে। আর এই পরীক্ষার মধ্যে প্রায় 500-র অধিক ছাত্রছাত্রী হলাইয়া অংশগ্রহণ করছেন। আমরা জেলা জমিয়তের পক্ষ থাকিয়া এবং জেলা দ্বীনী তালিম বোর্ডের পক্ষ থাকিয়া যেগুলা ছাত্রছাত্রী হলে অংশগ্রহণ করছেন তারা ধন্যবাদ জানাইয়ার। আর আমরা প্রত্যেক জেলা স্তরের কর্মী হল যারা আছেন জমিয়তের এবং জেলা দ্বীনী তালিম বোর্ডের সবরেও আমরা ধন্যবাদ জানাইয়ার। আর যেগুলো ছাত্র আইসেন তারা পরীক্ষার মধ্যে বালা নম্বরে উত্তীর্ণ হইয়া তারা ভবিষ্যৎটা উজ্জ্বল হইতে একটা আমরা কামনা করিয়ার। আর সব ছাত্ররে যারা জেলার ভিত্তিক বৃত্তি পরীক্ষার মধ্যে উচ্চ নম্বর পাইব তারারে আমরা আকর্ষণীয় পুরস্কার দিয়ে আমরা পুরস্কৃত করব এই বলি আমি আমার আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা হাইলাকান্দি জেলা জমিয়তের হযরতমৌলানা আশরাফ মদনী সাহেব দামাত বারাকাতুহুম নেতৃত্বাধীন জমিয়তর হাইলাকান্দি জেলা জমিয়তর তত্ত্বাবধানে প্রায় 14,000-এরও বেশি ছাত্রছাত্রী মক্তবের মধ্যে শিক্ষা অর্জন করতরা। তোর মধ্যে আমরা 30-35টা ছাত্র আঞ্চলিকের মধ্যে পরীক্ষা হয়েছে। আজকের পরীক্ষার মধ্যে আমরা 20-এরও ঊর্ধ্বে আঞ্চলিকে বৃত্তি প্রতিযোগিতা পরীক্ষা জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করছে। এর মধ্যে থেকে যারা ছাত্রছাত্রী উচ্চ নম্বর পাইয়া পাস করবা বা বৃত্তি পাইবা এরারে আমরা আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আর এর তোর মধ্যে যারা যে ফোকাস পাইবা সর্বোচ্চ নম্বর পাইবা তাহলে তো আরো বেশি আকর্ষণীয় পুরস্কার দিয়ে ইনশাআল্লাহ আমরা পুরস্কৃত করবো। এর মধ্যে আমরা ময়মুরব্বী হল আমাদের জড়িত আছেন। আমরা ময়মুরব্বী হলের পরামর্শ লইয়া আমরা সব কাম করিয়ে যাই। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা পরামর্শ সহিত আমরা কাজ করিয়ে যাইতাম। আপনারা কাছেও আমরা বিনম্র অনুরোধ রাখবো, দরখাস্ত রাখবো, আপনারাও মক্তবের দিক দিয়া মক্তব শিক্ষার দিক দিয়ে আপনারা অগ্রসর হইতা। যা কারণ হইয়া থাকলো গিয়া এই কচি কাঁচা ছোটখাটো বাচ্চা কাচ্চা যেগুলো আছেন এরার ভবিষ্যৎটা উজ্জ্বল করবার লাগিয়া আপনারা সাহায্য এবং সহযোগিতার হাত বাড়াইবার লাগিয়া আমরা আপনারা এসে অনুরোধ করিয়া এই বলি আমার উত্তর শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখানের মধ্যে আমরা আজকের এই সবার মধ্যে আমরা হাইলাকান্দি জেলা দ্বীনী তালিম বোর্ডের মহামান্য সভাপতি হযরত মাওলানা শেখ আলী আহমদ সাহেব দামাত বারাকাতুহুম রতনপুর মাদ্রাসা তাই ওখানের মধ্যে উপস্থিত আছেন। তাই আমরা সামনে সামান্য কিছু কইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু আলা আহলিহা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ
দয়ার মায়া আমরা হইছে যে আল্লাহ তাআলা আমরা রে স্কুল যে শাহলাফার মাদ্রাসার ডিস্ট্রিক্ট ভিত্তিক হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব এবং হযরত মাওলানা মুশতাক আনফর সাহেবর নেতৃত্বাধীনে যে জমিয়ত চলতেছে, এই জমিয়তর আন্ডারে ডিস্ট্রিক্ট ভিত্তিক জেলা জমিয়তর তত্ত্বাবধানে যে পরীক্ষা আমরা দেখি আর সকাল থেকেই নয় উপস্থিত হয়েছি, খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হইতেছে। আর আমরা আশা রাখছি যে এই পরীক্ষার মধ্যে যে ছাত্র হলে অংশগ্রহণ করছেন, এরার শিক্ষক হলে অনেক মেহনত করিয়া চেষ্টা করিয়া তারা এইখানে অনেক পৌঁছাইছেন। আশা রাখছি তারা খুব ভালো পরীক্ষা দিতরা। আর তারা যেভাবে আমরা সেক্রেটারি সাহেব হলে আপনার ওয়াদা করছেন, ইনশাআল্লাহ তারা বড় ধরনের পুরস্কার দিয়ে পুরস্কৃত করবা। আর সবার কাছে দোয়ার আরজ রইল যে এই জমিয়তর কর্মটা বেশি বেশি আগ বাড়ত, আর আমরা সবে এগুলোর মধ্যে অংশগ্রহণ করতাম, জানমাল দোয়া দিয়ে আমরা সাহায্য করতাম। আল্লাহ তাআলা আমাদের করোনা থেকে বেশি বেশি আমল করার সবার মধ্যে উপস্থিত আছেন আমরা জেলা দিনী তালিম বোর্ডের প্রাক্তন সভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব। তাই সামান্য বিষয়টা মাতমাতিবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। হযরত মাওলানা আরশাদ মদনী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তত্ত্বাবধানে যে জমিয়ত ছিলেন, সেই জমিয়তের পক্ষ থেকে সেই জমিয়তের মধ্যে যতটা আঞ্চলিক আছে, সেই জমিয়তের মধ্যে জেলা জমিয়ত হাইলাকান্দি জেলা জমিয়তের মধ্যে যতটা আঞ্চলিক আছিল, সমস্ত আঞ্চলিকগুলায় মিলিয়া যে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষা সকাল আফার মাদ্রাসার মধ্যে চলে। আমরা সকাল থেকে এখানে উপস্থিত, আমরা দেখি আর যে এখানে জিম্মাদার হলে যে পরিমাণ পরীক্ষা লওয়ার ইন্তজাম করছেন আর যে ইন্তজামে চলে, আর পরীক্ষার মধ্যে যে ছাত্রগুলা অংশগ্রহণ করছেন, এই ছাত্রগুলা যেভাবে পরীক্ষা দিতরা